ইউরেনাস গ্রহ হল সূর্য থেকে সপ্তমতম গ্রহ। এটি সৌরজগতের একটি আইস জয়েন্ট বা বরফ গ্যাস মিশ্রিত গ্রহ। 1781 সালে উইলিয়াম হার্শেল সর্বপ্রথম ইউরেনাস গ্রহটি আবিষ্কার করেন। এটি মানুষের টেলিস্কোপ দিয়ে আবিষ্কৃত প্রথম গ্রহ। ইউরেনাস পৃথিবীর তুলনায় অনেক বড়, তবে বৃহস্পতি বা শনির মতো এত বিশাল নয়। গ্রহটি মূলত হাইড্রোজেন, হিলিয়াম ও মিথেন গ্যাস দিয়ে তৈরি। মিথেন গ্যাস সূর্যের আলো থেকে লাল রঙের অংশ শোষণ করে এবং নীল সবুজ আলো প্রতিফলিত করে, যার ফলে ইউরেনাস নীলাভ সবুজ রঙের দেখায়। ইউরেনাসের আবহাওয়ার পরিবর্তন অত্যন্ত ধীরগতির হলেও মাঝে মাঝে হঠাৎ করে বিশাল ঝড় এবং মেঘ দেখা যায়, যা বিজ্ঞানীদের অবাক করে। অদ্ভুত বৈশিষ্ট্য হলো এটি পাশ ফিরিয়ে ঘোরে, অর্থাৎ প্রায় 98 ডিগ্রি কাত হয়ে নিজের অক্ষে আবর্তিত হয়। অন্য গ্রহের মতো কক্ষপথ বরাবর সোজাসুজি নয়, ফলে এক মেরুতে টানা 42 বছর দিন এবং অপর মেরুতে 42 বছর রাত থাকে। বিজ্ঞানীরা মনে করেন অতীতে এক বিশাল মহাজাগতিক বস্তুর সঙ্গে সংঘর্ষের ফলে এটি এমনভাবে কাত হয়ে গেছে। এটি পৃথিবীর মতো দ্রুত একদিন শেষ করে। ইউরেনাসে একদিনের সময় প্রায় 17 ঘন্টা, তবে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগে প্রায় 84 বছর। শুধু শনি নয়, ইউরেনাসেও রিং রয়েছে। এটি অনেকেই জানে না। ইউরেনাসের মোট 13টি রিং আছে, যেগুলো পাতলা কিন্তু অদৃশ্য ধরনের বলয়। এগুলো সাধারণ টেলিস্কোপে ধরা পড়ে না। গ্রহটির মোট 27টি চাঁদ রয়েছে। এসব চাঁদের মধ্যে টাইটানিয়া, ওবেরন, মিরান্ডা, অরিয়েল এবং অ্যাম্ব্রিয়েল উল্লেখযোগ্য। চাঁদগুলো পাথর ও বরফের মিশ্রণে তৈরি। প্রতিটি চাঁদই আলাদা আলাদা বৈশিষ্ট্যপূর্ণ। বৃহস্পতি বা শনি তারা নিজেদের অভ্যন্তর থেকে তাপ নির্গত করে, কিন্তু ইউরেনাস এর অভ্যন্তর থেকে খুব কম পরিমাণ তাপ নির্গত করে। ইউরেনাসের গড় তাপমাত্রা অত্যন্ত কম এবং সেটা প্রায় -224 ডিগ্রি সেলসিয়াস। এটি হলো সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ হিসাবে পরিচিত। নেপচুন ইউরেনাসের পরে অবস্থিত, সেই হিসাবে নেপচুনের তাপমাত্রা সবচেয়ে কম হবার কথা, কিন্তু দেখা যায় ইউরেনাসের তাপমাত্রা সবচেয়ে কম। এটি কেন এমন করে তা বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন। এটি বিজ্ঞানীদের কাছে একটি রহস্য। ইউরেনাসের আরেকটি বৈশিষ্ট্য হলো ইউরেনাসের চুম্বক ক্ষেত্র গ্রহের কেন্দ্র থেকে প্রায় 60 ডিগ্রি সরে গেছে এবং অক্ষরেখার সঙ্গে এর কোনো মিল নেই। এই অদ্ভুত আচরণ এর অভ্যন্তরীণ গঠন এবং গতিশীলতার এক রহস্য তৈরি করে। আজ এ পর্যন্তই। পরের কোনো ভিডিওতে অন্য গ্রহ নিয়ে আলোচনা করা হবে। সবাই ভালো থাকবেন।